অনেক মানুষ আছেন, তবে আমি একথাও মনে রাখেন, আমি এমন বক্তা নই যে কানে হাত দিয়ে চোখ বুঝাইয়া দুই কানে হাত দিয়ে টান দিয়ে বাপরে মারে করমু আর আপনাদের কষ্ট হবে না। ভাই, এই কোয়ালিটির বক্তা আমি বাকি বিল্লাহ না। আমি কথা বলি তত সময় শ্রোতাদের ধৈর্য থাকে যত সময়। কথা বুঝে আসছে আমার? আমি কথা বলি তত সময় শ্রোতাদের ধৈর্য থাকে যত সময়, এবং কথা বলি কোরআন সুন্নাহকে সামনে রেখে, যেই কথাগুলো জাতির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, এখানে এবং ওখানে। এখানে মানে দুনিয়ায়, ওখানে মানে পরকালে। এমন ধরনের কথা বলার চেষ্টা করি। আপনারা কি চান এই কথা থেকে আজ মাহরুম হতে? চান? চান না? কে কে একটু হাত তোলেন তো দেখি, আর একবার কষ্ট দিমু। কোরআন হাদিসের আলোচনা থেকে মাহরুম হতে চান না কে কে? আমি বাকি বিল্লাহ সহ হাত তোলেন। কথা বোঝেন নাই? আমি বুঝতে পারছি আপনারা বেকায়দায় পড়ছেন। মানে এক বক্তা ওয়াজ করতেছেন, ওয়াজ শুরু করার আগে শ্রোতাদের জিজ্ঞাসা করলেন, ভাইরা নামাজ পড়বো কার খুশির জন্য? শ্রোতারা বলে হুজুর আল্লাহর। রোজা করব কার খুশির জন্য? শ্রোতারা বলে আল্লাহর। হজ করব কার খুশির জন্য? শ্রোতারা বলে আল্লাহর। হুজুর ফট করে বলছেন, মানুষের ঘর ঘর ভাঙবো কার জন্য? শ্রোতারা বলে আল্লাহর। মানে ডাইরেক্ট হয়ে গেছে বিষয়টা। তো আপনারা বুঝেছেন এটা, যে আলোচনা থেকে চলে যাব কে কে হাত তোলেন, এটা বুঝেছেন বলি আপনারা এটা করেছেন। তো আমি আশাবাদী আপনারা হাত তুলেছেন, ইনশাআল্লাহ আমি যত সময় থাকবো আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা তো বলেন ভাই। না তবে ভাই নাসওয়া করে বসেছেন না এতে কাপের নিয়ত করে, যে হুজুর যতই বলেন কথা আজ বলতাম না, তারপর যা পরে হবে নাকি? না ভাই, কথা না বললে আলোচনা বোঝানো কঠিন হবে। আমি আবার বলছি, কথা যদি না বলেন আলোচনা বোঝানো কঠিন হবে। ভাই একটু ঘন্টা বাড়ায় দেন, আওয়াজ কম হয়ে গেছে। যদি কথা না বলেন, এটা থাক, যদি কথা না বলেন আলোচনা বোঝানোটা কঠিন হবে। এজন্য অনুরোধ করছি আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দেন। তবে হ্যাঁ, এটা যেন ভুলে যান না, ওয়াদা করছেন আমি যত সময় থাকবো আপনারা থাকবেন। ওয়াদা যিনি ভঙ্গ করেন, হুজুর ইসলামের ভাষায় তারে কি বলা হয়? ওয়াদা ভঙ্গকারী। হুজুর বলে দিয়েছেন মুনাফিক। হাদিসে এসেছে মুনাফিকদের যে আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটা হলো ওয়াদা ভঙ্গকারী। এখন আপনারা ওয়াদা করেছেন হুজুর আপনি থাকা পর্যন্ত থাকবো, যদি চলে যান তো কি হবেন? হ্যাঁ, আমি বলি নাই, আপনারাই বলছেন কিন্তু। তবে হ্যাঁ, এটা নিয়ে টেনশন করতে হবে না যে প্রকৃতির প্রয়োজন হয়েছে, যে আমি কি করব হুজুর, আমি তো ওয়াদা করছিলাম কিন্তু আমার প্রকৃতির প্রয়োজন হয়েছে, তো আমি তো থাকতে পারছি না, উঠতে হবে। যেমন চাচাজি অনেক আছেন, ওই যে বিরিন্দা চাচাজি, সাদা দাড়ি হয়ে গেছে, ওনাদের কিন্তু পেশাব লাগলে ওনারা চেপে রাখতে পারেন না, ঠিক না? কিন্তু আমরা যুবক মানুষ, আমাদের শরীরের যে ইউনিট পাওয়ার ক্ষমতা এটা আমাদের আছে, কিন্তু চাচাজিদের এটা নাই। এখন ওয়াদা করছেন হাত তুলে, তো লেগেছে পেশাব, উপায়টা নাই, যাবে কই? আপনি যাইতে পারেন, সমস্যা নাই। কথা বুঝে আসছে না? আপনি যেতে পারেন, কারণ না যেতে দিলে আর এক বিপদ হবে। মানে এক মজলিস এক হুজুর এই ওয়াদাই করেছেন যে শ্রোতা আপনারা হাত তোলেন, আমি শেষ না করার আগে কে কে যাবেন না? তো সবাই হাত তুলছে, ঠিক যাবেন না তো? না হুজুর যাইতাম না। এখন হুজুর কানে হাত দিয়ে ওয়াজ শুরু করেছে, চোখ বোঝা এক ওয়াজ করতেছে। ঘন্টা খানিক পরে এক বৃদ্ধা চাচাজি বসেছিল প্যান্ডেলের কোনায়, ওর লেগেছে পেশাব। ও চিন্তা করতেছে হাত তুলে তো ওয়াদা করছি, যদি উঠি তো হব মুনাফিক, উপায় তো নাই। এখন বৃদ্ধা চাচাজি, প্রচন্ড ঠান্ডা, চতুর্দিকে ঘেরাওয়া করা, উঠতেও পারে না যাইতেও পারে না। এখন চিন্তা করছে যদি না উঠি তো কাপড়ে চোপড়ে হবে। এখন কাপড়ে চোপড়ে হলে তো মান সম্মানের ব্যাপার। চতুর্দিকে তাকায় দেখে কোথায় কিচ্ছু নাই, পাশে আছে এক বুট জুতো। বুট জুতো দেখছেন? বুট জুতো আছে, চাচা লুঙ্গির মূর্তি দিয়ে কাম সারছে, উপায় তো নাই। তো পাশে বসেছিল এক যুবক ছেলে, যুবক ছেলেটা চিন্তা করছে, আল্লাহ এই পানি না বৃষ্টি নাই, রহমতের পানি আসলো কোত্থেকে? চতুর্দিকে তাকায় দেখে বুট জুতোর মধ্যে পানি। ও চিন্তা করছে এই কাম চাচা ছাড়া কারো না। তো চাচারে জিজ্ঞেস করছে, চাচা এই কাজ করেছে কে? চাচা বলে, বাবা না করে কি আর পারি, হুজুর আমারে যে পেছে ফেলাইছে। তো ভাই আমি আপনাদের পেছে ফেলাতে চাই না, প্রকৃতির প্রয়োজন হলে যেতে পারেন,
সমস্যা নাই। বুঝে আসছেন ইনশাআল্লাহ না? আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেই কথাগুলো আমাদের শোনা অতি জরুরি। আমার পূর্বের ভাই যাদের কাছে আপনারা অনেক টাকা দান করেছেন, তাই না? অনেক টাকা দান করেছেন। তো এই দানগুলা যে আপনারা করলেন, কেন করেছেন, এর বেনিফিট কি, লাভ কি, আপনারা কাদের করলেন, এই ব্যাপারে কিছুটা কথা বলি, তাই না? জানা দরকার আছে। যেহেতু আপনারা দান করেছেন, কেন করলেন, কেন করবেন, আগামী দিনেদের দান কি জন্য করবেন, কেন করবেন, কয়েকটা হাদিস শোনেন। আজ আমি পরকাল ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যেই কথাগুলো আমাদের ঈমানকে মজবুত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। মনে করেন আমি বাকিবিল্লাহ যত সময় আছি ক্লাস, আপনারা ক্লাসে আছেন, এই ক্লাস মনে করে নেন, লস হবে না ইনশাআল্লাহ। আপনারা আমারে বলেন, আমরা যত মানুষ এখানে আছি এই মানুষগুলা একদিন এইভাবে থাকবো না চলে যাব? জোরে বলেন। জবান ছেড়ে বলেন। এই প্যান্ডেল, দুনিয়া, গাছপালা, মাদ্রাসা, মসজিদ, আরো যা কিছু আছে এগুলা থাকবে না চলে যাবে? সবগুলা শেষ হবে। আজ আমরা এখানে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো এমন একটা মানুষের নিশ্চয়তা দেবেন যে হুজুর আমি 100% বাড়ি যাব? না। আছে কারো নিশ্চয়তা? নাই। কেন নাই? আল্লাহ